গরিবরা কেন গরিব থাকে সারা জীবন আর বড়লোকরা কেনই বা তারা বড়লোক থাকে এবং বড়লোক হতেই থাকে। আজকের এই ভিডিওর মাধ্যমে কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? নিশ্চয়ই আল্লাহর রহমতে প্রত্যেকে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমরাও সবাই ভালো আছি। আমরা যারা মধ্যবিত্ত অথবা নিম্ন মধ্যবিত্ত যারা আছি, তারা সারাটা জীবন হাড় ভাঙা পরিশ্রম করে যাই শুধুমাত্র কিছু সঞ্চয়ের জন্য। আর মূলত সঞ্চয় করার জন্যই আমাদের জীবনে যত রকমের কষ্ট হোক না কেন সেই কষ্ট সহ্য করতেও রাজি আছি। যদি হাতে আপনাদের সময় থেকে থাকে তাহলে আজকের ভিডিওটি দেখে যাবেন, হয়তোবা আপনাদের এখান থেকে কিছুটা হলেও জানতে পারবেন এবং শিখতে পারবেন। তো যাই হোক, আমি শুরু করি। গরিবরা কেন গরিব থাকে। আয় সাধারণত তিন ধরনের হয়: অ্যাক্টিভ ইনকাম, প্যাসিভ ইনকাম, পোর্টফোলিও ইনকাম। অ্যাক্টিভ ইনকাম মানে হচ্ছে এমন আয় যা আপনি সরাসরি পরিশ্রম এবং সময় দিয়ে উপার্জন করেন, যেমন চাকরি, ব্যবসা অথবা এমন কোনো কাজ যা আপনি যতটুকু সময় দিবেন ততটুকু আয় করতে পারবেন। উদাহরণস্বরূপ, আপনি যদি একটি দোকান চালান তবে আপনি যতক্ষণ দোকান চালাবেন ততক্ষণ আয় হবে, কিন্তু আপনি যদি দোকান না চালান তাহলে আপনি কিন্তু ওইখান থেকে আয় করতে পারবেন না, তাহলে আয় হবে না। এই ধরনের আয় বেশিরভাগ মানুষের কাছে সহজ এবং দ্রুত মনে হয়। এটি সাধারণত সবার কাছে পরিচিত একটি মাধ্যম এবং বেশিরভাগ মানুষ অ্যাক্টিভ ইনকামের দিকে ছুটে চলে। উদাহরণস্বরূপ আমি আরেকটি কথা বলতে পারি, সেটা হচ্ছে চাকরি করে মাস শেষে বেতন নেওয়া কিংবা ছোটোখাটো ব্যবসা করা। কিন্তু এই ধরনের আয় হয় সীমিত, কারণ আপনি যতটুকু পরিশ্রম করবেন ততটুকু আয় করবেন। আর একজন মানুষ প্রতিদিন সর্বোচ্চ 10 থেকে 12 ঘন্টা পরিশ্রম করতে পারে, এর বেশি কিন্তু পরিশ্রম করতে পারে না। এখন দেখেন, ডাক্তার, ইঞ্জিনিয়ার বা অভিনেতা হন না কেন, অ্যাক্টিভ ইনকাম আপনি একসময় সেই সীমার মধ্যে আটকে পড়বেন। তাই অ্যাক্টিভ ইনকাম দীর্ঘমেয়াদী ধন সম্পদ গড়ার জন্য যথেষ্ট নয়। এখন আসুন জেনে নিই প্যাসিভ ইনকাম। প্যাসিভ ইনকাম হচ্ছে এমন আয় যা আপনি কাজ না করেও উপার্জন করতে পারেন। অর্থাৎ আপনি ঘুমাচ্ছেন বা অন্য কোনো কাজ করছেন, তবুও আপনার আয় চলতে থাকে। যারা প্যাসিভ ইনকাম তৈরি করেন তারা অনেক সময় ধনী হয়ে ওঠেন, কারণ প্যাসিভ ইনকামের একটা বড় সুবিধা হলো এটি সময়ের সাথে বৃদ্ধি পায় এবং কখনো থেমে যায় না। উদাহরণস্বরূপ হিসেবে বলতে পারি, আপনি যদি একটি বাড়ি ভাড়া দেন তবে আপনি প্রতি মাসে ভাড়া পাবেন, আর আপনাকে বাড়ির দিকে বিশেষ কোনো মনোযোগ দিতে হবে না। এছাড়া বই লেখা, এখন তো সবাই ইউটিউব চ্যানেল চালাচ্ছে, ওয়েবসাইট তৈরি করে আয় করছে, ফেসবুক পেজ বা ইনস্টাগ্রাম থেকে আয় করছে। আপনি যদি বিশেষ কোনো কাজে দক্ষ হন, সে বিষয়ে অনলাইন প্রশিক্ষণ কোর্স তৈরি করতে পারেন। অ্যাফিলিয়েট মার্কেটিং, সিপিএ, এই সবই প্যাসিভ ইনকামের উদাহরণ। প্যাসিভ ইনকাম শুরু করা অত সহজ নয়, কারণ এর জন্য প্রথমে কিছু সময় এবং পরিশ্রম দিতে হয়। আপনি যদি ইউটিউব চ্যানেল শুরু করেন তবে প্রথম কয়েক মাস হয়তো আয় পাবেন না, কিন্তু একসময় আপনার ভিডিওগুলো যখন জনপ্রিয় হবে তখন আয় আসতে থাকবে। অনেক সময় এই ধরনের ইনকাম শুরু করতে কিছু পুঁজি এবং পরিকল্পনার প্রয়োজন হয়। এই কারণে অধিকাংশ মানুষ প্যাসিভ ইনকামের প্রতি আগ্রহী নয় এবং তারা অ্যাক্টিভ ইনকামে আটকে থাকে। তবে যাদের প্যাসিভ ইনকাম থাকে তারা কখনো অর্থের কষ্টে পড়ে না, কারণ তাদের আয় কখনো বন্ধ হয় না। তাই যদি আপনি জীবনে সফল হতে চান তবে অ্যাক্টিভ ইনকাম থেকে কিছু টাকা বাঁচিয়ে প্যাসিভ ইনকামের উৎস তৈরি করুন। পোর্টফোলিও ইনকাম হলো সেই আয় যা মূলত ইনভেস্টমেন্ট এর মাধ্যমে আসে। যাদের টাকা আছে তারা যদি সেই টাকা বিভিন্ন জায়গায় বিনিয়োগ করে আয় করেন, তখন সেখান থেকে বড় অংশের আয় আসে। এই ধরনের ইনকামের জন্য তাদেরকে কঠোর পরিশ্রম করতে হয় না। উদাহরণস্বরূপ, আপনি শেয়ার বাজারে বা মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করতে পারেন। এছাড়া আপনি যদি কোনো ব্যবসায়িক উদ্যোগে বিনিয়োগ করেন তবে সেই ব্যবসা থেকে আয় করতে পারেন, যদিও আপনার কোনো সরাসরি অংশগ্রহণের প্রয়োজন নেই। ধনী মানুষ সাধারণত এই ধরনের ইনভেস্টমেন্টে অর্থ রাখেন। তাই আজ থেকে আপনার আয় বাড়ানোর পরিকল্পনা করুন এবং অ্যাক্টিভ ইনকাম থেকে কিছু টাকা বাঁচিয়ে প্যাসিভ ইনকাম কিংবা পোর্টফোলিও ইনকাম তৈরি করুন। এতে আপনার ভবিষ্যৎ সুরক্ষিত হবে এবং আপনি ধনী হতে পারবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট করে যাবেন। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন।